নমস্কার বন্ধুরা, শনিবার মানেই নিরামিষ আর নিরামিষ মানেই পনির একটা আইটেম হবেই। প্রতিদিনের একঘেয়েমি পনিরের আইটেম ছেড়ে আজ একটু মনে হলো নিরামিষ চিলি পনির করলে কেমন হয়। তার জন্য পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। একটা বাটিতে কর্নফ্লাওয়ার, তার মধ্যে অল্প নুন আর লঙ্কা গুঁড়ো, আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। আর একটা জায়গাতে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। ইতিমধ্যে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে কিন্তু পনিরটা কখনোই কড়াইয়ে লেগে ধরবে না। এটা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবে। পনির ভাজার সময় গরম তেলে অল্প একটু হলুদ আর নুন দিয়ে তার মধ্যে পনিরগুলোকে ছাড়বে। আমি যেহেতু কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে চুবিয়ে সমস্ত পনিরগুলিকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব বেশি কিন্তু জোরে গ্যাসটা দেব না, লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো। তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে পনিরটাকে উল্টে নেব অপর পিঠটা ভাজার জন্য। এক্ষেত্রে পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে একটু চামড়া চামড়া টাইপের হয়ে যায় খেতে। মিডিয়াম ভেজে আমরা কিন্তু তুলে নেব পনিরটাকে। নিরামিষ চিলি পনির কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আজকের এই রেসিপিটা তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো। তো আমার পনিরগুলো যখন ভাজা হয়ে গেল, আমি একটা জায়গায় পনিরগুলোকে সবগুলোকে তুলে নিলাম। দেখো বন্ধুরা, এরকম সোনালি সোনালি রঙের করে ভাজলেই ভালো হয়, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। তখন তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলার, গোটা এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, আর কিছু কিন্তু দিইনি ফোড়নে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তেলের মধ্যে চিনি দিয়ে দেবো। তোমাদেরকে আমি প্রথম থেকেই বলেছি চিনিটা তেলে দিলে রং এবং স্বাদ দুটোই সুন্দর হয়। তারপর দিয়ে দেবো টমেটো কুচোগুলো। এইবার ভালো করে ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো কুচোগুলো তেলে নেড়ে চেড়ে নেব। আর পরিমাণ মতো হলুদও কিন্তু যোগ করে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যে কোনো রান্নাতেই যে সবজিগুলো দিই একটু ভালো করে ভাজা ভাজা করলে কিন্তু টেস্টটা বেশি হয়। একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার মশলা দেব। মশলার মধ্যে নিরামিষ তো শুধু আদা বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম এই সসের পেস্টটা। এর মধ্যে ছিল সোয়া সস, টমেটো সস আর চিলি সস। একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এইবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তাহলে মশলার মধ্যে শুধুমাত্র আদা বাটা আর সোয়া সস, চিলি সস, টমেটো সসের মিশ্রণ। এই দিয়ে কিন্তু এবার আমি ভালো করে মশলাটাকে কষে নেব। অল্প করে জল দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নেব, তাহলে সুন্দর একটা টেস্টটাও হবে, গন্ধটাও একটা সুন্দর হবে। যখন দেখলাম যে ক্যাপসিকাম আর টমেটোগুলো মোটামুটি সিদ্ধই হয়ে এসেছে, তখন কিন্তু পনিরগুলোকে দিয়ে দিলাম। কারণ পনিরগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে ভালো লাগে বেশি খেতে, পনিরের মধ্যে একটু টেস্টটা বেশি আসে। এই দেখো বন্ধুরা, আমার নিরামিষ চিলি পনির তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে